জেইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম। আজকে 13ই সেপ্টেম্বর, বার হচ্ছে আজকে শুক্রবার। তো এদিকে দেখো, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেদিন আমাদের প্রথম বেদানাটা পাড়া হয়েছিল গাছ থেকে, সেটা কিন্তু রসের কারণে ফেটে গেছিলো। আর এই যে দেখছো, হালকা আমি একটুখানি হালকা ঘুরিয়েছি, তার মধ্যে দেখো বেদানা কিন্তু খুলে চলে আসলো। আর এদিকে হয়েছে কি, জিনিসটাকে আমি কালকেই দেখেছিলাম, কেমন যেন একটা জল জল লাগছিল দূর থেকে। আর এই যে দেখো, বোটাটাও কিন্তু একদম শুকিয়ে গেছে, আর ভেতরটা পুরো পচে গেছিলো। তারপরে এদিকে যাই হোক, কি আর করা যাবে, বেদানাগুলো এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। কেন জানি না, কিসের দোষ পেয়েছে নাকি, রসের কারণে ফেটে যায় না পাকতে, সেটা অবধি ঠিক আছে, কিন্তু এটা যে কেন পচে গেল এইভাবে সুন্দর একটা বেদানা, কে জানি ভেতর থেকে। আসলে সামনেবার যখন বেদানাটা হয়েছিল তখন সমস্যা হয়েছিল যে পিঁপড়ে, ওই কাঠ পিঁপড়ে যেগুলো হয় সেইগুলো এসে বাইরে থেকে ফুটো করে দিচ্ছিল, যেগুলোর কারণে সে ভেতরটা কিন্তু পচে খুব যেত না, কিন্তু ফেটে যেত আর একটুখানি কালো কালো হয়ে যেত। আর এই যে দেখো, এবারে সেইবারে এক সমস্যা, তো এখন এই সমস্যা আর কি। কালকে সন্ধ্যাবেলার দিকে বলতে ভুল, বিকেলবেলাতে আমি জামা কাপড় কয়টাকে কেচে রেখেছিলাম, কিন্তু আর সেগুলোকে মিলে দেওয়া হয়নি, সাইকেলের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে এদিকে তারপরে এদিকে সকালবেলাতে উঠে জামা কাপড়গুলো কিন্তু সবার আগে আমি ধুয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখো, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো কালকে এই কাজটা করার সময় পাইনি। কিছুদিন ধরে ভাবছিলাম যে ঝুড়িটাকে একটুখানি পরিষ্কার করতে হবে। আসলে মাটির ঘর তো একটুতেই নোংরা পড়ে, তার উপর ঠাকুর ঘরে যেহেতু বেশি থাকা হয় না, সেই জন্য ঠাকুর ঘরে কিন্তু সেইভাবে লক্ষ্যও রাখা হয় না। মাঝে মাঝে ঝুল হলে একটুখানি ঝেড়ে দেওয়া হয়, এইটুকু। আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই ছোট। কোনোভাবে যখন আমি পুজো করি, হালকাভাবে অনেকটা কষ্ট করে ক্যামেরাটাকে সেখানে সেট করে দিয়ে তারপর তোমাদের সাথে আমাকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হয়। সেখানে একটা যেটাকে জলচৌকি যেরকম সাইজের হয় না, ঠিক সেই রকম সাইজের একটা চৌকি রাখা আছে। আর তারপরে ঢোকার জন্য 1 হাত মতো জায়গা রয়েছে, আর তারপরেই তো ঠাকুরের আসনটা বসানো রয়েছে, তোমরা জানোই। তো এইটুকু স্পেসের মধ্যে তোমাদেরকে সবটা দেখানো কিন্তু অনেকটাই একটুখানি টাফ হয়ে যায়, তো সেই জন্য। আর এই ঝুড়িটাকে ভাবছি খুলবো না খুলে এইভাবে পরিষ্কার করে নেব। আর এই যে স্ট্যান্ডের যে গোড়াটা দেখছো, এইটাই শুধু খুলে যায়, বাকি 3টে ঠিকই থাকে। আর একটু যদি 19-20 হয়, বারবার খুলে যায়, আর সমস্ত কিছু উল্টে এসে এই সাইডটাতে পড়ে। যেহেতু 4 পায়ে এটা, তো এক সাইডটা যদি খুলে যায়, 3 পায়ের মধ্যে ভাঁজ পড়ে, চাপটা বেশি পড়ে যায়। আর যেহেতু সব ঝুড়ির মধ্যেই কোনো না কিছু কিছু থাকেই, বটি, গঙ্গা জল, সিঁদুর, ধূপ ধূপ এসব, শঙ্খ, তো সব কিছুই থাকে। যখন চারদিকে ভাড়াটা পড়ে তখন কিন্তু অসুবিধা হয় না। আর কি আর বলবো, এটাই যখন 3 পায়ের মধ্যে ভাড়াটা পড়ে যায়, তখন কিন্তু একটুখানি চাপ হয়ে যায়, তখন বারবার কিন্তু উল্টে পড়তে থাকে। তো এই ঝুড়িগুলো আমি চেষ্টা করি মাঝে মাঝে একটুখানি ধুয়ে নেওয়ার, কিন্তু সত্যি বলতে যতই পরিষ্কার করো না কেন, 2 দিন যেতে না যেতে আবার যে সেই হয়ে যায়। যেটা ছোটো ঝুড়ি দেখলে, যেটাতে তেল, তারপর ধূপকাঠি, যেটা রেগুলার ইউজ করি, যে ছোটো ঝুড়িটা দেখলে পিঙ্ক কালারের, হালকা পিঙ্ক কালারের, তো সেই জিনিসটা কিন্তু বারবার নোংরা হয়ে যায়, কারণ সেটাতে একটুখানি তেলের পরিমাণটা বেশি পরিমাণে, একটুতে সেটাতে তেল লেগে যায়। আর লাল কালার যেটা দেখলে, ওটাও সপ্তাহখানেক মতো ভালো যায়, তারপরে ধুলো এসব ঠিক আবার যাকা তাই হয়ে যায় না, একটু হালকা একটু নোংরা হয়ে যায় আর কি। তো এদিকে দেখো, আজকে রান্না হচ্ছে আলু ভাজার সাথে ডাল। আজকে ঘুম থেকে উঠতে হয়ে গেছিলো অনেকটাই দেরি, কালকে বর্মশাই অনেকটা রাত করে বাড়ি ফিরেছে, সেই জন্য কিন্তু রাতে ঘুমোতেও অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিলো। আর সকালে উঠে তার থেকে বড় কথা, আমি কাজগুলো করছিলাম, ভাবছিলাম যে রান্নাটা করব না, ওকে পরে আমি না হয় খাবার দিয়ে আসবো, না হলে আমি পরে না হয় ও হোটেল থেকে খেয়ে নেবে। তারপর আমি আবার ভাবলাম যে আমি যদি এখন রান্নাটা না করে দিই, ডাল ভাতই করে দিই না কেন, ডাল আলু সিদ্ধ করে দিই না কেন, ও খেতে পারবে, সে হোটেল থেকেও খেতে পারবে, কিন্তু ওই যে আবার বাইরের খাবার খাবে, সেটা একটা। আর তার থেকে বড় কথা, আমি আবার পরে রান্না করব কখন, এই গরমে আবার রান্না করে নিয়ে যাব। তার থেকে বড় কথা, সকালবেলায় রান্না না হলে আমার পরে আর কিছুতেই রান্না করতে ইচ্ছে করে না। সেই জন্য তাড়াহুড়ো করে ডাল আর
আলু ভাজা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আজকের মতো। একদম সিম্পল খাওয়া দাওয়া, আজকে এইটুকু দিয়ে ওকে পাঠিয়ে দেবো। যাই হোক তাই হোক, ওখানে গিয়ে কারো না কিছু একটা সবজি টবজি পেয়ে যাবে ও। সেই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে এখানে একটুখানি রান্নাটা করে দিই। এই হচ্ছে এক দোষ, জানো তো, বাপের বাড়িতে এরকম কোনো ছিল না, সে যখন খুশি তখন রান্না করো, দুপুরবেলা ভাত পেলেই হলো। আর এই যে শ্বশুরবাড়িতে সকালবেলা উঠেই রান্না, মানে শ্বশুরবাড়িতে ঘুম থেকে দেরি করে ওঠা একদম বারণ এই রান্নার কারণে। সেরকম কোনো চাপের ব্যাপার নেই যে ঘুম থেকে উঠতে হবে হেন কি তেন, এই রান্নার কারণে একটুখানি বেলা অবধি ঘুমানো হয় না। মাঝে মাঝে খুব ইচ্ছে করে জানো তো, যে একটুখানি বেলা অবধি ঘুমোই, একটু অনেকটা সময়, মানে হয় না মাঝে মাঝে কোনো দিন বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, বা কোনো দিন হালকা একটুখানি জ্বর জ্বর এরকম লাগছে, ধরো উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু এখানে কোনো উপায় নেই বাবু, এটা মানে বাবার বাড়ি না, বাবার বাড়ি হলে না হয় ঠাম্মা করে দিত, কোনো ব্যাপার ছিল না। ছোটো বোন রয়েছে, এবার অসুস্থ হয়ে যখন বাড়িতে গেলাম সত্যি এত যত্নে ছিলাম, বিয়ের এই প্রথম এত যত্নে ছিলাম এই কয়েকটা দিন। কিন্তু শ্বশুরবাড়িতে এটা ভাবা তো দূরের কথা, এটা একদম কড়াভাবে নিষিদ্ধ। তো তারপরে এই যে তোমাদেরকে একটুখানি দেখাই, বাড়িতে দুটো পুষি রয়েছে, শুধু বলি কিন্তু তোমাদের সাথে দেখা হয় না। আসলে ওরা তো নতুন নতুন বাড়ি ধরেছে, তো ওদের এখনও ভয়টা সেই রকম কাটেনি, কিন্তু অনেকটাই ভয় কেটে গেছে। আগে না দেখলেই দৌড় দিত, আর এখন মানে দেখলে একটুখানি দূরে যায়, কারণ ওদেরকে তো আর মারাও হয় না, কিছু করাও হয় না। আর এই যে দেখলে সসপ্যানের মধ্যে আজকে ভাত পড়েছিল, যেদিন আমি একদম নালার কাছে গিয়ে মানে মাঠটাকে ফেলি, সেই দিন দেখবে 2 থেকে 4টে, এর বেশি কিন্তু একটা ভাতও পড়বে না। আর আমি যেই দিনই একটুখানি এই দূরে এইভাবে মানে কাছে ফেলবো, ঠিক সেদিনই দেখবে ওই 1-2 মুঠ মতো ভাত পড়ে গেছে। মানে মাঝে মাঝে হয় না হাঁড়ির ঢাকনি একটুখানি উল্টো পাল্টা সাইডে লেগে যায়, সেই জন্য কিন্তু এরকমভাবে পড়তে থাকে। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই, কলপাটটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিই। ভাতগুলো পড়ে রয়েছে, ভালো লাগছে না দেখতে। আর সেইভাবে জল দিয়ে পরিষ্কার করবো না, এমনি হালকা একটুখানি জল দিয়ে কলপাটটাকে ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে নিই। তার আগে বাসনগুলোকে ভালো করে মেজে এই যে দেখো ধুয়ে নিলাম। আর এখন চলো ঝাঁটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাতগুলোকে নাড়া দিয়ে বের করে দিই, নাহলে বাবা আসলে আবার প্যাক প্যাক করবে, এতগুলো ভাত পড়েছে। সত্যি যেদিন নালার কাছে গিয়ে ফেলবো সেদিন বললাম না 2 থেকে 4টে এরকম মতো পড়বে। আর যেদিনই আমি একটুখানি এই সাইডটাতে মানে দূরে একটু কাছেই ফেলবো, সেই দিনই দেখবে ওই 1-2 মুঠ মতো ভাত পড়ে যায়। সেই দিন আমি অনেকবার খেয়াল করেছি এটা। তো সেই জন্য আমি চেষ্টা করি নালার কাছে নিয়ে নেওয়ার, যেহেতু বিড়ালের জন্য একবারে বসে পড়েছিলাম আমি সেখানে গিয়ে বাসন মাজার জন্য, সেই জন্য কিন্তু আমি একটুখানি কাছেই ফেললাম। আর এই যে দেখো গতকালকে ছিল বৃহস্পতিবার, তো এদিকে কিন্তু ঘর বারান্দা পুরোটা লেপা হয়েছে, সাথে উঠোন এই সাইডটা কিন্তু পুরোটা লিপে নেওয়া হয়েছে। তোমরা তো দেখেইছো কালকের ব্লগে, না পরশু দিনের ব্লগে, কালকে তো ব্লগ পাওনি। তো সত্যি বলতে বাড়িঘর পুরোটা যেদিন লেপা হয় দেখতে ভালোই লাগে, কিন্তু একদিনে সম্ভব হয় না, আর একদিনে না হলে পরের দিন আর ইচ্ছেও করে না। আমি মাঝে মাঝে ভাবি জানো তো, যে পুরো সপ্তাহ জুড়ে লিখবো, মানে ধরো সোমবারে ঘর বারান্দা, মঙ্গলবারে উঠান, বুধবারে এই গলির সাইডটা, বৃহস্পতিবারে এই সাইডটা, এইভাবে ভাবি। কিন্তু ওই ভাবাই সার, কারণ কাজের দিনে কাজ না করলে সেই কাজ পরে আর ইচ্ছে করে না। মানে টুকিটাকি কাজ ঠিক আছে, এই লেপার কাজটা একটুখানি চাপেরই বলতে পারো। আর তার মধ্যে মাটির ঘর বারান্দা লেপা কিন্তু অনেকটাই চাপের, সাথে অনেকটাই কিন্তু কষ্টের আমার যা মনে হয়। এদিকে দেখো গাছগুলো লাগিয়েছিলাম, যে গাছগুলো কিন্তু সুন্দর, গাছ লাগাইনি, ফুলের ডালগুলো যে কেটে লাগানো হয়েছিল সেগুলো কিন্তু লেগে গেছে। আর শিকড়ও হয়তো এতদিনে ছেড়ে দিয়েছে, কারণ গাঁদা ফুলের শিকড় ছাড়তে কিন্তু বেশি দিন সময় লাগে না। তারপরে এদিকে দেখো গাছে জল দিয়ে এলাম, গাছে জল দিয়ে এসে এখানে কিন্তু আমি সুন্দর করে সব নোংরাগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এখানে রেখে দেবো। আমি সেরকমভাবে নোংরা তুললেও নোংরা ফেলতে যাই না, একবারে ফেলে দিলে মিটে যায়। কিন্তু ওই যে এই কাজটা বাবার জন্য রেখে দিই, যে নোংরাগুলো গিয়ে আবার বাইরে ফেলে দিয়ে আসবে। এইভাবেই ছোটোবেলায় আমাকে যখন কোনো কাজের জন্য বলতো, আমি আবার মেজো বোনকে বলতাম এটা একটু করে দিত, আর ঠাকুরদা বলতো যেগুলোকে ছুঁচো বলা হয়, যে সে যে একদম ছুঁচোর মতো, ছুঁচোরা নাকি একজন আরেকজন মানে একজনের কাজ আরেকজনকে দিয়ে করায়, সেইভাবেই বলতো।
আর এই যে আমার এক বদ অভ্যাস, সময় যখনই হোক না কেন সময়ের জিনিস সময় কাচতে মানে বিশেষ করে আমার জামা কাপড় একটুখানি সময় কাচতে করি। আর মাঝে মাঝে রেখে দিই, কখন বলো তো, সন্ধ্যাবেলা যদি কোনো দিন চেঞ্জ করে সেই জামা কাপড়টা রেখে দেওয়া হয়, যেটার জন্য বর্মশাই প্রচণ্ড হারে আমাকে বকায় যে জামা কাপড় এইভাবে ভিজিয়ে মানে রাখতে নেই। তোমার যদি ইচ্ছে না হয়, তোমার যদি সময় না হয়, তুমি সেটাকে ভেজাবে না, কিন্তু ভিজিয়ে এইভাবে রাখলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করব, মানে ভিজিয়ে রেখে দিই, আর তারপরে মনে থাকে না, না হয় কাজের চাপে হয় না, এইভাবে মানে বেশিরভাগ সময় মনেই থাকে না আর কি। তো এখন সময় ওই 4:30 মতো বাজে, বেলা ডুবতে ডুবতে এখন প্রায় 6:30। তো 2 ঘন্টা মতো রোদ্দুর না পেলেও, কারণ রোদ্দুর তো প্রায় চলেই গেছে, আর আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা করে আছে। ভয় লাগছে আবার বৃষ্টি আসে নাকি, কারণ বাড়িঘর লিপেছি তো, বিশ্বাস নেই, ভরসা নেই। তো এখানে 2 ঘন্টা মতো থাকলে মানে বাড়তি যে জলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে, আর ঘরে ফ্যানের মধ্যে দিলে কিন্তু রাতের মধ্যে শুকিয়ে যাবে। ঘরের মধ্যে দিলে এক রাতে শুকিয়ে যায়, কিন্তু বলা যায় না, আবার কারেন্ট চলে যেতে পারে সন্ধ্যাবেলা যদি কাচি। তো সেই জন্য ভাবলাম বাইরে যদি 2 ঘন্টা থাকে তাহলে কিন্তু ঠিকঠাকই থাকবে। আর যতই ফ্যানে দাও না কেন, একটুখানি বাইরে যদি খোলামেলা জায়গায় না রাখো, তাহলে জামা কাপড়ের জন্য কেমন একটা গন্ধ ছাড়ে, তাই না? তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও সবাই তোমরা কেমন আছো। আজকের মতো টাটা।